হাই নীলা, জুয়েল চৌধুরী। নীলা চলে আসছে, আমি যাই। হ্যাঁ, চলে গেল কেন? এটাকে তো ভালো লাগছে, এটা দেখ না কিছু করা যায় কিনা। দোস আর বয়ফ্রেন্ড আছে দেখছিস, তাছাড়া ওরা সিরিয়াস অনেক। আরে বয়ফ্রেন্ড আছে তো কি হয়েছে, সিরিয়াস আমিও হবো, অসুবিধা নাই তো, তুই একটু দেখ কথা বলে। ঠিক আছে, আমি ট্রাই করবো। শিওর? ওকে, চল তোর আজকে ট্রিট দেই। আসসালামু আলাইকুম। কল করছিলেন তামিম ভাই? জি ভাই, ওঠেন ভাই। ভাইয়া ক্যাশে না অ্যাপ ক্যাশ? ঠিক আছে ভাই। আচ্ছা নীলা, আজকে আমরা বাইরে যাচ্ছি, জুয়েল আমাদেরকে শপিং করে দিবে, তুইও চল। না না আমি যেতে পারবো না, আমি রাকিব আসবে না নিতে আমাকে। আরে রাখ তো রাপি, একটু ফোন দিয়ে বল আশা লাগবে না, চল প্লিজ। চল। দামি দামি জিনিস মিষ্টি ফকিরের পোনায় তো দেয় নাই। আরে নীলা, এগুলো কই পাইছস তুই? এত দামি দামি কাপড় চোপড়, দামি দামি ব্যাগ। আমার ফ্রেন্ড কিনে দিছে জোর করে, আমি নিতে চাই না। ওরে সিরিনটা কি বহুত বগনি? হ্যাঁ, ওর বাপ হচ্ছে শিল্পপতি। শোন, ওই শিল্পপতি বন্ধুটার লগে না চোখা চোখা আরে কথাবার্তা কবি, এরকম দামি দামি গিফট পাবি। সিম্পল একটা গিফট দেওয়ার জন্য। জুয়েল, এটা তো অনেক দাম, আমি এটা রাখতে পারবো না। আরে কি বলো অনেক দাম? এটা তো এখনো লেটেস্টটা আসে না, আমি তো চাইছিলাম তোমাকে লেটেস্টটা দিতে। তুমি এটা রাখো। রাখি এবং করতেছে না কেন? কি ব্যাপার নীলা, এত রাতে? জুয়েল, আমার মায়ের অবস্থা খুব খারাপ। জুয়েল, কি করা বুঝতেছি না। রিল্যাক্স হও, একদম টেনশন করো না, আমি এখনই গাড়ি নিয়ে আসতেছি। কোনো মায়ের তার সন্তানের খারাপ চায় না, আমিও চাইনি। অভাবের সংসারে কত কষ্ট করে তারা মানুষ করছি। আজকাল যখন আমি অসুস্থ হয়েছি, আমরা কিছু ভাইবা ওঠার আগে জুয়েল ছেলেটা আমার হাসপাতালে নিয়ে এসে আমার চিকিৎসা করাইছে। পরে দেখে আমার কি মনে হয়েছে জানো, ওই রকম একটা পোলার হাতে যদি তরে আমি উঠাই দিতে পারতাম, কোনো চিন্তা থাকতো না। তো এই যে আমি অসুস্থ হয়েছি, এই পোলাটা কত কিছু করলো। আর তুই যারে পছন্দ করিস, সে কি করছে? সে একবার কোনো খোঁজ দিছে, ফোন করছে, শ্বশুরের আইসা আমার একটু সেবা করছে? করে নাই। আর করবো কোথেকে? আর কি কোনো ক্ষমতা আছে? তুই যদি তোর মতো চলস, তুই সুখী হইতে পারবি না। তুই যদি জুয়েলের মতো ছেলে বিয়ে করস, সারাটা জীবন শান্তিতে থাকবি। তুই বুঝ, তুই কি করবি? আই লাভ ইউ। আমার পক্ষে প্রেম করা সম্ভব না, জীবনে আমার চাই, তাহলে আমরা বিয়ে করতাম। নীলা, আমি তো তোমাকে বিয়েই করতে চাই, ইনফ্যাক্ট আমি তোমাকে আমার লাইফ পার্টনার হিসেবে চাই। তো জানি আমার মায়ের শরীরের কন্ডিশন, ডাক্তার বলছে অনেক টাকা লাগবে ওনার চিকিৎসা করতে। নীলা, আমার টাকা লাগবে, আমি আছি না, আসো। ভালো আছেন ভাইয়া? নীলা কি ক্লাসে? নীলা তো আজকে ক্লাসে আসেনি, ও হয়তো জুয়েলের সাথে গেছে। জুয়েল তো আজকে ওকে প্রপোজ করেছে, হয়তো ওরা একসাথে ওর বাংলোতে আছে। ভাইয়া না তো ধরো, কান্না করার সময় না। রিল্যাক্স নীলা, এটা নিয়ে এত হেজিটেট ফিল করা কি আছে? তো কয়দিন পরে বিয়ে করব, তাই না? কেন করছো? আমি কোনোদিন ঠকাইছি? আমি কোনোদিন কষ্ট দিচ্ছি? করছি এটা কি আমার একটু বুঝতে হবে, বুঝছো? আমি যদি নিজেরা বুঝতে না দিতে পারি, তাহলে বাচ্চাটা একটু মুশকিল হয়ে যাবে। আমার ভিতরে কি যেন একটা হইতেছে, এই জায়গায় কি যেন একটা হয়ে গেছে। তোমার কাছে কি এমন কোনো কথা আছে যেটা যদি বলো আমার এই জায়গাটা ঠিক হয়ে যাবে? কোন ক্ষতিটা করছি আমি? আমার ইচ্ছা, আমার একটাবার বলো। আমার তুমি বলতে একটাবার আমি যোগ্য না, আমার হইতেছে না, ভালো দরকার। আমি নিজে দিয়ে যেতাম, কিন্তু ওই না মাইনে নিতে পারতেছি না যে মানুষটাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করছি। এটা প্রতারণা। দোষটা আসলে তোমার না, বুঝছো? আমার সমস্যাটা কোন জায়গায় আমি করি, তাই না? আমার টাকা কম, এটা নয়। হ্যাঁ, এই জন্য তো তোমার আম্মা আমার মানে না। কথা কখনো তুমি কেন করছো? সুখের জন্য না, আমার সুখ কলা চেপে মারছো কেন? নিজের সুখের জন্য না, তোমার জন্য দোয়া করে এই পৃথিবীর সব সুখ তোমার হোক, তুই সেই সুখ উপভোগ করার জন্য তোমার জীবনে কোনো মানুষ না থাকো।